হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির রসা খুব সহজভাবে। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। একটা বড় সাইজের বাঁধাকপি কুচিয়ে রেখেছি। এই তরকারি বানানোর জন্য এরকম মোটা আকারের করে কুচিয়ে নেবেন। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, একটা বড় আলু মোটা করে কেটে নেবেন। নিয়েছি পেঁয়াজ কুচোনো একটা বড় সাইজের। একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এই তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নেবেন। নাড়াচাড়া করবেন লাল হয়ে আসা পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটা দিয়েও একটানা নাড়াচাড়া করবেন, কারণ রসুনটা তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা তেলের ওপর একটু নাড়াচাড়া করবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন। নুনটা টমেটোর উপর দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না টমেটো এরকম ঘেটে আসে। তারপর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ 400 গ্রাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা 2টো। লঙ্কাটা একটু কুচিয়ে দেবেন। দেখুন, চিংড়ি মাছটা এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন, বা যে কোনো চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন। চিংড়ি মাছ ছাড়াও তরকারিটা অনেক টেস্টি হয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 3টে এলাচ। চিংড়ি মাছের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মটরশুঁটি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। যতক্ষণ না চিংড়ি মাছটা ভাজা ভাজা হয় ততক্ষণ কষাতে থাকবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এক্ষেত্রে আলুটা একটু মোটা আকারে কেটে নেবেন। এবার আলুর সাথে সব মশলাগুলো একটু কষিয়ে নেবেন 1 থেকে 2 মিনিটের মতো। দেখুন, অনেক সময় কি হয়, আমরা বাঁধাকপি প্রেসার কুকারে সিদ্ধ করে তারপরে মশলার উপর দিই। সেক্ষেত্রে যতটা না টেস্টি হয়, তার থেকে এভাবে রান্না করলে তার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। কপিটা দেওয়ার পরে ঢাকা দিয়ে একদম লো আঁচে রেখে দেবেন বেশ কিছুক্ষণ। দেখবেন কপি থেকে অনেকটা পানি ছেড়েছে আর কপির পরিমাণটা অনেকটা কমে এসেছে। সব মশলার সাথে কপিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই সময় উনানের আঁচ একদম মিডিয়াম আঁচে বা লো আঁচে রেখে দেবেন। আবারও ঢাকা দিয়ে রাখবেন লো আঁচে কিছুক্ষণ। দেখবেন কপি থেকে যথেষ্ট পরিমাণে পানি বার হচ্ছে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না। কপি থেকে যা পরিমাণে পানি বার হবে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার গ্যাসের আঁচ একটু হাই দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন। এবার কপিটা গলে এলে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা নিজেদের স্বাদ মতো দেবেন। আবারও নাড়াচাড়া করবেন। কে কে বাড়িতে এভাবে বাঁধাকপির ঘন্ট বানান আমাকে জানাবেন। আর এই শীতের স্পেশাল কিছু রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবেন, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে কিছুক্ষণ বাদে বাদে কপিটা নাড়াচাড়া করবেন, এবং যখন দেখবেন কপিটা বেশ মাখো মাখো হয়ে এসেছে এবং এর থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন নামিয়ে নেবেন। পরিবেশন করুন দুপুরের গরম গরম ভাতের সাথে কিংবা ডিনারের রুটির সাথে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন ও কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে।